ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি অনেকটাই ভালো আছি। জাস্ট আসলাম স্নান করে এসে এখন গিয়ে পুজো দেবো। পুজো দিয়ে তারপর রান্নাবান্না করবো। 10:30 হয়ে গেছে। চটপট করে পুজোটা দিয়ে দেবো, তারপর রান্নাটাও দিয়ে বসে দেবো। পিহু এসে যাবে। পিহু আসে করে স্নান টান করে ওকে অল্প ঘুমও পাড়াতে হবে। ঘুম না পারলে আবার টিউশন আছে, রাত্রে পড়তে পারবে না, এক্সামের সামনে আর কি। তো আচ্ছা ঠিক আছে, ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। পুজো দেওয়া হয়ে গেল কি কমপ্লিট। এই দেখো বাটাগুলো এখন সরাবো, তারপরে কিচেনে যাব। তো পুজো টুজো দিয়ে তো কিচেনে চলে আসলাম। কিচেনে চলে আসার পরে ফার্স্টে আমি গ্রাইন্ডটা করে নিচ্ছি, কেননা কারেন্ট যাওয়ার চান্সও থাকতে পারে। তার জন্য ডালটা বেটে নিচ্ছি আর কি। আমি মসুর ডালে বড়া করেছিলাম আজকে। তারপরে ওই সাইডে গিয়ে আমি যে বেগুন আলু দিয়ে ড্রাই ফিশটা করেছিলাম, তো তার জন্য ওই সরি ড্রাই ফিশের তরকারিটা তো আমি আগেই বসিয়ে দিয়েছি। কখন ডালটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে আর নুন হলুদ এইগুলো দিয়ে আর কি মাখছি, ভালো করে মেখে দেখছি যে কড়াইটা গরম হচ্ছে নাকি। আর এক সাইডে কড়াইটা গরম হয়ে গেলেই বড়াগুলোকে ছেড়ে দেবো আর কি। যে একে একে সবগুলো বড়া আমি ওখানেই দিয়ে দেবো। ওখানেই দেখবো যে কড়াইটাকে গরম হলো নাকি। এক সাইডে ড্রাই ফিশের তরকারিটা বানিয়ে নিচ্ছি, আর এক সাইডে ডালের বড়াটাও করে নেবো আর কি। তো যে একে একে ডালের বড়াটাও করে নিচ্ছি। ডালের বড়া আর ওইদিকে ড্রাই ফিশের তরকারিটা বসিয়ে আমি সকালের যে বাসনগুলো ছিল চা খাওয়ার, ওরা সবাই ভাত খেলো, ওইগুলো বাসনগুলো এনে গুছিয়ে রেখে দিচ্ছি আর কি। তো ওই সাইডে আমার রান্নাও হয়ে গেল, ওইদিকে বাসনগুলো আমার গুছানো হয়ে গেল। তারপরে দিকে গিয়ে করছিটাকে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে যে গ্রাইন্ড করেছিলাম ডালটা, তো সেটাও এনে রেখে দিলাম গুছগাছ করে। রান্নার সাথে সাথে এইগুলো কাজ টুকিটাকি করে নিলে অনেকটা কাম শেষ হয়ে যায় আর কি। তো দেখো লাঞ্চ মেনুতে কী ছিল আজকে আমাদের। আজকে লাঞ্চে বানালাম হলো গিয়ে ডাল চালতা দিয়ে, আর হলো গিয়ে তোমার ডালের বড়া, ড্রাই ফিশের তরকারি, ওইখানে হলো গিয়ে টমেটো চাটনি। এই সাইডে ভাতটা হয়ে যাচ্ছে আমার। তো রান্না হয়ে গেল ফিনিশ। ওইখানে আমি গ্যাসের টেবিলটাকে মুছে নিচ্ছি আর কি। মুছে নেওয়ার পর পিহুকে স্নান দেব বা কাপড় উঠিয়ে আনবো, কিছু একটা করবো। কতগুলো কাপড় নিয়ে আসলাম, দেখবে কতগুলো কাপড়। দেখো অনেকটা। তারপরে পিহুকে বইখানে আমি স্নান টান করিয়ে দিলাম, কাপড়গুলো এনে আর কেউ বইখানে অল্প আমি জল রেখে দিই গ্লাসের মধ্যে। ও বৃন্দাদেবীকে শিবাবাকে জলটা দিয়ে দেয়। তারপরে ও বৃন্দাদেবীকে আর শিবাবাকে জলটা দিয়ে দিল। ফার্স্টে গিয়ে কিন্তু শিববাবাকে জলটা ঢালে, তারপরে বৃন্দাদেবীকে জলটা দিয়ে দেয় আর কি। তারপরে ওকে খাইয়ে দাইয়ে অল্প ঘুম পাড়িয়ে নিয়ে গিয়েছিলাম হলো গিয়ে টিউশনে, যেগুলো নাকি তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। তারপরে একবারে আসলাম হলো গিয়ে সন্ধ্যাতে তোমাদের সাথে দেখা করতে। টিউশন থেকে নিয়ে গিয়েছিলাম, তারপরে বইখানে অল্প টাইম ছিলাম আমি মা ওদের ঘরে। তো তারপরে সন্ধ্যা টন্ধা দেখিয়ে এসে পিহুকে বলছি তুমি আমার পাশে বসো আর আমি কাপড়গুলো গুছিয়ে নিই। আমি ওইখানে কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম, আগে যেগুলো দেখিয়েছিলাম তোমাদেরকে কাপড়গুলো উঠিয়ে এনেছিলাম। তো আচ্ছা ঠিক আছে, আজকের জন্য ব্লগটা আমি এতটুকুই রাখলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই বাই। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড নাইট।